আজকের ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিওতে মূলত হচ্ছে এথিক্যাল হ্যাকিং কোর্সের ষষ্ঠ ভিডিও। তো আজকে মূলত আমরা নেটওয়ার্কিং এর বেসিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে দিচ্ছি যে আমি কাই লিনাক্সের উপরে এবং নেটওয়ার্কিং এর উপরে আলাদা দুটো কোর্স স্টার্ট করেছি। তো নেটওয়ার্কের উপর যে কোর্সটা আমি মূলত স্টার্ট করেছি সেই কোর্সটা আপনাদের যারা এখন বিগিনিং লেভেলে আছেন এবং যারা নেটওয়ার্কের উপরে হ্যাকিং করতে চান তাদের সেই কোর্সটা অবশ্যই করা দরকার, কারণ সেখানে আমি বিভিন্ন বিষয়ে ডিটেইলে এক্সপ্লেন করেছি। তাহলে চলুন আজকে মেইন ভিডিও আমরা স্টার্ট করি। তাহলে আজকে আমাদের প্রথম বিষয় হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেসটা কি? তো আইপি অ্যাড্রেসটা আমরা যদি বলি, আইপি অ্যাড্রেস হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার অ্যাসাইন টু ইচ ডিভাইস কানেক্টেড টু এ নেটওয়ার্ক। মানে প্রত্যেকটা ডিভাইসকে যেটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে তার একটা মানে অনুমতি বা একটা আইডেন্টিফিকেশন। যেমন আমাদের এনআইডি আছে সেমনই এটা হচ্ছে ডিভাইসের এনআইডি। তো যেমন আমরা বলতে পারি আমাদের ওয়াইফাই রাউটার, এটা হচ্ছে ওয়াইফাই রাউটারের আইপি অ্যাড্রেস। এটা এটা আমাদের কম্পিউটারকে, আমাদের ল্যাপটপকে, মোবাইলকে কিন্তু বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস দিয়েছে, যেমন এটা এটা এটা। তো এইগুলো কিন্তু কি, এই আইপি অ্যাড্রেসটা মূলত আমাদের এই রাউটারটা দিয়েছে। তো এটাকে মূলত আমরা এইখানে আইপি অ্যাড্রেস বলছি, কারণ এটা কিন্তু একটা আমাদের আইডেন্টিফিকেশন নাম্বার। এটা কিন্তু আমাদের এই এই আইপি নাম্বার দিয়ে কিন্তু মূলত আমাদের বোঝাচ্ছে যে এটা হচ্ছে কম্পিউটার, এটা হচ্ছে মোবাইলটা। তো আইপি অ্যাড্রেস বেসিক্যালি দুই প্রকার, যেমন IPv4 এবং IPv6। তো আরও নানাভাবে আইপিকে ভাগ করা যায়, যেমন প্রাইভেট আইপি, পাবলিক আইপি। তো সেটা আমি আমার নেটওয়ার্কিং কোর্সে ডিটেইলে এক্সপ্লেন করেছি, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তাহলে আমরা আজকে বিরত বেসিক্যালি IPv4 এবং IPv6। তো এটা হচ্ছে IP ভার্সন 4, IP ভার্সন 6 সম্পর্কে আজকে জানতে যাচ্ছি। আর এখানে আমি আর একটা কথা অ্যাডভান্স বলে দিচ্ছি, এখানে যে ব্লু কালি দিয়ে শেষে একটা দাগ মার্ক করা আছে সেটা মূলত হচ্ছে হোস্ট আইডি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম যে নেটওয়ার্কিং এর ওয়াইফাই এর যে আইপি অ্যাড্রেস সব কিন্তু সেম, শুধুমাত্র এই শেষেরটা ভিন্ন। আর শেষেরটাকে মূলত হোস্ট আইডি বলা হয়। এটা সম্পর্কে আমি পরে আবার বলছি। এখন আমরা শুধু বেসিক থেকে স্টার্ট করছি। তাহলে আমরা এখন IPv4 এর কথা যদি বলি, তো IPv4 হচ্ছে মানে IP ভার্সন 4। এটা মূলত 4টা ডেসিমাল নাম্বার দিয়ে এটা তৈরি, এবং সেটা মূলত ডট দ্বারা নাম্বার বিভক্ত থাকে। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ডেসিমাল নাম্বার, এটা ডেসিমাল নাম্বার, এটা ডেসিমাল নাম্বার, এবং এটা কি ডট দ্বারা বিভক্ত। তো এটাকে মূলত বলা হচ্ছে IPv4। তো IPv4 এর একটা রেঞ্জ আছে। রেঞ্জটা হচ্ছে কি, যেমন এখানে এটা এক রেঞ্জ, এটা এক রেঞ্জ, এটা এক রেঞ্জ, এটা এক রেঞ্জ। তো এটা মূলত এইখান থেকে 0 থেকে এটা 255 পর্যন্ত আমাদের এখানে রেঞ্জ হতে পারে। মানে এটা লোয়েস্ট, এটা হাইয়েস্ট। এখন IPv4 এর যে আছে এটা মূলত আমাদের যেই এই প্রথম ডিজিট, এই ডিজিটগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে কি 8 বিট, এবং 8 বিটে 1 বাইট। আপনারা সবাই যারা এখনো নাম্বার থিওরি ক্লাসটা এখনো করেনি, নাম্বার সিস্টেমের, তারা ওই ক্লাসটা করে আসতে পারে। তো এখানে মূলত আমাদের আপনাদের যে ক্লাসগুলো আরো দরকার হবে সেগুলো আমি আরেকটা আলাদা প্লেলিস্ট তৈরি করেছি, সেই প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে এটার মধ্যে 8 বিট, এটাও 8 বিট, এবং এটাও 8 বিট। তো এখানে মূলত এরকম ভাবে এভাবে 4 বিটসে 32 বিট, অর্থাৎ 4 বাইটস। তো আপনারা সবাই জানেন 8 বিটে 1 বাইট। তো এই আইপি অ্যাড্রেস IP4 যেটা, সেটা মূলত হচ্ছে 32 বিটের আইপি। কারণ এখানে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তো ডেসিমাল নাম্বারকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে দেখবেন যে এটার কনভার্সন আসে এটা, এটার কনভার্সন এটা, এটার কনভার্সন এটা, এটার কনভার্সন এটা। তাহলে আমি আমার নাম্বার সিস্টেম কনভারসেশন ক্লাসে আমি মূলত এই কনভারসেশনটা কীভাবে করতে হয় সেটা বুঝিয়েছিলাম। আপনারা চাইলে অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে ওই কনভারসেশনটা দেখে আসতে পারেন যে কীভাবে করতে হয়। তো এইটাই মূলত হচ্ছে এটা যে এখানে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে মূলত 8টা লেটার আছে। মানে এটা মূলত হচ্ছে 8 বিটস, আর এই 8 বিটসে মূলত হয় 1 বাইট। আর এখানে মূলত এরকম 4 বাইটস আছে, আর সেটা মিলে হয়েছে মূলত 32 বিট। আর এই কারণে মূলত IPv4 কে বলা হয় 32 বিটের মানে আইপি অ্যাড্রেস। তার পরবর্তীতে আমরা এইটা যদি যাই, তো এই 32 বিটের আইপি অ্যাড্রেস অর্থাৎ IPv4 কে বিভিন্ন ক্লাসে ভাগ করা যায়। যেমন এখানে আছে ক্লাস এ হচ্ছে মূলত 1 থেকে এখান থেকে 126 পর্যন্ত, মানে সবগুলোতে সেম সেম সমালোচনা, কিন্তু এখানে 126 পর্যন্ত। ক্লাস বিতে 128 থেকে 191, ক্লাস সিতে থাকছে 192 থেকে 223, আর ক্লাস ডিতে মূলত 224 থেকে 239, এবং 240 থেকে এখানে হাইস্ট 255 পর্যন্ত। এর মধ্যে এই তিনটা যেটা আছে, এই তিনটা মূলত আমরা
মানে আমরা যারা আছি সাধারণ মানুষ তারা ইউজ করতে পারি। আর এই দুইটা যেটা, এটা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা এক্সপেরিমেন্টের কাজে, রিসার্চের কাজে এই দুইটা ক্লাসকে ব্যবহার করা হয়। তো বর্তমানে এই ক্লাস সিস্টেমটা উঠে গেছে, বর্তমানে আরো ইউনিক সিস্টেম ব্যবহার করা হয় যেটার নাম হচ্ছে সিআইডিআর। তো এটা আমি পরবর্তীতে নেটওয়ার্কের কোনো ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা এখন দেখবো আইপিভি6। তো আইপিভি6টা একটু কমপ্লেক্স, তবে সমস্যা নেই, আমরা বেসিকটা আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। আর কেউ যদি এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চায় তাহলে নেটওয়ার্কিং এর কোর্সটা করতে পারে। তো ফরম্যাটটা হচ্ছে মূলত 8 গ্রুপস অফ 4 হেক্সাডেসিমাল ডিজিট। এখন হেক্সাডেসিমাল ডিজিটটা কি, এটা আমি মূলত আমাদের যে নাম্বার থিওরি ক্লাস ছিল নাম্বার সিস্টেমের, সেই ক্লাসে আমি অলরেডি আলোচনা করেছি। সেখান থেকে আই বাটনের লিঙ্ক থাকবে, দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে সেপারেটেড বাই কোলন। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পলে যে এখানে এখানে আমাদের সাইট প্রিফিক্স, আমাদের এই অংশটুকু আছে, অর্থাৎ এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কলামের অংশটুকু, এটাকে বলা হয় সাইট প্রিফিক্স, এবং চতুর্থ অংশটাকে বলা হয় সাবনেট আইডি, এবং বাকি অংশ হচ্ছে মূলত ইন্টারফেস আইডি। আর এটা মূলত হচ্ছে 128 বাইট। কিভাবে 128 বাইট সেটা আমি একটু করে দেখাচ্ছি। যে এখানে আপনি কম্পারিজন দেখতে পারেন যে অ্যাড্রেস লেন্থ IPv4 হচ্ছে 132 বিট এবং IPv6 হচ্ছে 128 বিট। তাহলে এটাকে যদি আপনার ডেসিমাল বাইনারিতে কনভার্ট করেন তাহলে এটা 128 বিট হবে, যেভাবে এটা 32 বিট হয়েছে। তো এখানে অ্যাড্রেস ফরম্যাটে এটা হচ্ছে মূলত 4 অক্টেটস। তো আমি প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রত্যেকটার মতো হচ্ছে এক একটা অক্টেট, যেমন 192 একটা অক্টেট। মানে এগুলোকে যদি বাইনারিতে কনভার্ট করা হয় তাহলে যে নাম্বারটা পাওয়া যাবে সেই প্রত্যেকটাকে মতো একটা অক্টেট বলা হচ্ছে। আর এখানে মতো হেক্সাডেসিমালে 8 গ্রুপস অফ 4 ডিজিটস। আর এটাকে মূলত হচ্ছে মানে এক একটা অক্টেট। তো এটা টোটাল অ্যাড্রেস এত মিলিয়ন আছে। তো এগুলো এত ইম্পর্টেন্ট না, সেটা আপনারা পরবর্তীতে দেখে আসতে পারেন। তাহলে আমরা এখন দ্বিতীয় টপিকটায় যাচ্ছি, সেটা হচ্ছে সাবনেটিং। সাবনেটিংটা কি? সাবনেটিংটা হচ্ছে মূলত নেটওয়ার্ককে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, যেটা, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে নেটওয়ার্ক মেনটেন্স করা সহজ হয়ে যাবে, আর তাই মধ্যে এটাকে করা হয়। আর তাই এই বিষয়টাকে মূলত বলা হয় সাবনেটিং। তো সাবনেটিং একটা মেইন টপিক হচ্ছে সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্কটা কি? সাবনেট মাস্কটা হচ্ছে একটা পোর্শন আইপি অ্যাড্রেসের, যেটা হচ্ছে একটা নেটওয়ার্কের পার্ট, এবং এটা হচ্ছে হোস্ট পার্ট। তো এখন হোস্ট আইডিকে আমি প্রথম স্লাইডে কিন্তু দেখিয়েছিলাম, তো আবার দেখাচ্ছি। যেমন এখানে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। যেমন এখানে আপনারা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে সিমিলার টু অ্যান আইপি অ্যাড্রেস। তো এটা একটা আইপি অ্যাড্রেস। তো এখানে আমরা এক্সাম্পলটা দেখাচ্ছি, যেমন আইপি অ্যাড্রেসটা ধরে না হচ্ছে 192.168 আর 1.10। তো আমি প্রথমে বলেছিলাম যে শেষে যেটা আছে 10, এটা মূলত হচ্ছে কি হোস্ট আইডি। তো এখানে সাবনেট মাস্কটা হবে যে এখানে 255.255.255 আর এটা 0। আর এখানে নেটওয়ার্ক পোর্শন হবে এতটুকু, হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। আর এখানে যে 10টা আছে, এই 10টা হচ্ছে কি হোস্ট পোর্শন। তো আমরা যদি এটাকে বাইনারিতে কনভার্ট করেন এরকম নাম্বারে, তাহলে এই এতটুকু হবে নেটওয়ার্ক অ্যাড্রেস আর এতটুকু হবে হোস্ট অ্যাড্রেস। তো এখানে কিভাবে সাবনেট মাস্ক এটা আসলো সেটা আমি আমাদের নেটওয়ার্কিং এর সাবনেট কোর্সে আলোচনা করেছি। তো এগুলো যদি আমি এখন আলোচনা করে অনেক বিস্তারিত হয়ে যাবে। তো এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখবো, সেটা হচ্ছে কনফিগারিং নেটওয়ার্ক ইন্টারফেসেস। বিভিন্ন নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয়গুলো আমরা এখন কাই লিনাক্স এবং আমাদের কম্পিউটারে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে এই বিষয়গুলো আপনারা নিজের প্র্যাকটিস করতে পারবেন। আর তাছাড়া এগুলো এখন আপনার দরকার হবে না, আমি যেগুলো দরকার হবে সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে লিনাক্সের কিছু কমান্ড আছে, যেমন ইফ কনফিগ আর নেটওয়ার্ক কিছু কমান্ড আছে। তাহলে আমি সবার আগে উইন্ডোজের যেই কমান্ডগুলো আছে, অর্থাৎ এগুলো আমি এই চারটা একবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এগুলো করার জন্য আমরা আগে যে দেখে রাখুন যে কোন কোন প্রোগ্রাম। তাহলে এখন আমরা স্টার্ট করছি। তাহলে আমরা এখন উইন্ডোজ প্লাস আর বাটন দিয়ে আমাদের এটা চলে আসবে, তারপর আমরা এন্টার প্রেস করলাম। এখন আমাদের সামনে কমান্ড মেনু চলে এসেছে। তাহলে আমাদের প্রথম মেনু, অর্থাৎ প্রথম কোড যেটা, সেটা হচ্ছে আইপি কনফিগ। তো এটা আমরা যখন এন্টার করলাম আইপি কনফিগ লিখে, তখন আমাদের উইন্ডোজ, আমরা যে উইন্ডো চালাচ্ছি সেটা হচ্ছে পুরো আইপি কনফিগারেশন যেটা, সেটা আমাদের সামনে এভাবে চলে আসবে। তো আমাদের এই আইপি কনফিগের পরের বিষয়টা হচ্ছে আমাদের পিং। এই পিং এর কাজটা মূলত কি, কাজটা হচ্ছে টেস্ট কানেক্টিভিটি টু অ্যানাদার ডিভাইস। অন্য ডিভাইসের সাথে কানেক্ট আছে কিনা এটা মূলত এই পিংটা মূলত এই কাজে ব্যবহার করা হয়। তো আমি যদি এখন আবার এখানে পিং ইউজ করি, তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে যে কোন কোন পিং কোন কোন ইয়ে চলে এসেছে। আপনাদের এখানে এত কিছু বোঝার দরকার নেই, এত কিছু
এত কিছু বুঝতে হবে না, এগুলো আমি আপনাদের নেটওয়ার্কিং এর কোর্সে আমি আলোচনা করব বিস্তারিত। এখন শুধুমাত্র আপনারা শুধু এই কাজগুলো দেখে রাখুন। তো পিং, তারপর আছে কি ট্রেসার্ট আর নেটস্টেপ। তাহলে এইগুলো হচ্ছে কি ডিসপ্লে মোড কানেকশনস আর ট্রেসেস দ্য রাউটার প্যাকেটস। এখানে প্যাকেটসটাকে ট্রেস করতে মূলত এই ট্রেস ক্যাটস এবং এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তো আমি এখন যদি বলি, এখন যদি আমি লিখি এখানে ট্রেসার্ট, ট্রেসার লিখে আমি এন্টার প্রেস করি, তাহলে এটা সব ধরনের ট্রেসার, মানে এখানে এটা ট্রেস করবে যে আমাদের প্যাকেজগুলো যে ছিল সেগুলো কোথায় যাচ্ছে, কোথায় কনফিগার হচ্ছে। তারপর আমাদের যে লাস্ট ইয়ে ছিল নেট স্টেট, এটার মধ্যে কি করে আমাদের ডিসপ্লে অ্যাক্টিভ কানেকশন, আমাদের যে কানেকশন অ্যাক্টিভ কানেকশন আছে সেগুলোর মতো দেখা। এখন তো আমরা এখানে লিখি নেট স্টেট, তাহলে এটা মূলত আমাদের কি কি টিসিপি পোর্ট আছে এবং সেগুলো কোথার সাথে কোথায় কানেক্টেড আছে সেগুলোর মধ্যে এখানে দেখাচ্ছে। তো যারা এই পোর্ট সম্পর্কে জানে না তারা নিশ্চয়ই আমার আগের ভিডিও দেখেননি, মানে নেটওয়ার্কের উপরে যেটা আছে। তো দয়া করে সেটা দেখে আসবেন, তাহলে আমার এত মানে এতবার এক্সপ্লেন করতে হবে না। তাহলে আমাদের মধ্যে এখানে বেসিক নেটওয়ার্ক কমান্ডগুলো শেষ। এখন আমরা লিনাক্সে এরকম কিছু কমান্ড আছে। তো এই কমান্ডগুলো আমরা লিনাক্সে দেখবো। তো লিনাক্সের কমান্ড, প্রথম কমান্ড হচ্ছে ইফ কনফিগ। তো আমরা এখন দেখে রাখি এবং আমরা আমাদের ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনের কাই লিনাক্স ওপেন করছি। তো পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড দিয়ে আমি ওপেন করলাম। এখন আমরা টার্মিনালটা ওপেন করে নেব। ওপেন করে জুম করে আমরা আমাদের রুট মোডে চলে যাব। সেটা লিখছি, সেটা হচ্ছে কি ইফ কনফিগ। তো ইফ কনফিগ লিখে আমরা সার্চ করলে আমাদের এখানে বিভিন্ন প্যাকেটস এবং এরর এগুলো এখানে চলে এসেছে। তো তেরকমই আমরা এখানে আরো যে কোডগুলো ছিল, যেমন এখানে আরেকটা ছিল যেমন আমি বলি ট্রেস ট্রেস রাউট, আমরা এটা লিখে আমরা এন্টার প্রেস করি এবং আমরা এখানে, আমি অবশ্যই এখানে কোনো ডেস্টিনেশন দিইনি, এখানে সবসময় ডেস্টিনেশন দিতে হবে যে কোনো একটা ওয়েবসাইট নেম। তো এখানে আপনার লিখতে হবে google.com কিংবা যে যেটা মতো আমরা ট্রেস করতে চাচ্ছেন সেটা। তো আমি এখন শুধুমাত্র ট্রেস রাউট ফাংশনটা কি করে সেটা আমরা দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন IPv4 IPv6 কি ইউজ করছে সেগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। এখানে ডিবাগ যেটা আছে সেটা লিখে দিয়েছে। ডিবাগ সম্পর্কে আপনার ধারণা না থাকারই কথা, কারণ এটা সম্পর্কে আমি এখনো ভিডিওতে আলোচনা করিনি। তো আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ট্রান্স রাউট আর এই ইনপুট কনফিগ, যেটা এই দুটো আমরা অলরেডি দেখিয়েছি। তো এখানে যে আরো এইগুলো আছে, এগুলো আপনারা চাইলে নিজের বাসায় প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া লিনাক্স কোর্সে আমি এগুলোর মতো বিস্তারিত দেখাবো, কারণ এখন যদি আমি দেখাই তাহলে এগুলো মানে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে মূলত ভিডিও এতটুকুই থাকবে। ভিডিও শেষে এক্সারসাইজ থাকবে, সেগুলো বাসায় প্র্যাকটিস করতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।